হ্যালো বন্ধুরা, আজ তোমাদের একটা প্রশ্ন করি। আপনি কখনো খেয়াল করেছেন এমন অনেক মানুষ আছেন যারা খুব বেশি দামি খাবার খান না, তবু তাদের শরীরে এনার্জির অভাব নেই। আবার এমন অনেক মানুষ আছেন যারা ভালো ভালো খাবার খান, ভিটামিন খান, সাপ্লিমেন্ট খান, কিন্তু তারপরে শরীরে দুর্বল, মুখে উজ্জ্বলতা নেই, চুল পড়ছে, গ্যাস, অ্যাসিডিটি লেগেই আছে। কেন এমন হয়? আমি এক সময় ভাবতাম সমস্যাটা হয়তো খাবারের, কিন্তু পরে বুঝলাম সমস্যা খাবারের মধ্যে নয়, সমস্যা হলো আমার শরীরে সেই খাবারটিকে ঠিকমতো ব্যবহারই করতে পারছে না। আর এর মূল কারণ ছিল আমার দুর্বল হজম শক্তি। আজ আমি এমন 7টি ভুলের কথা বলবো যেগুলো আমি বছরের পর বছর করেছি আর অজান্তেই নিজের হজম শক্তি নষ্ট করেছি। ভিডিও শেষের দিকে এমন একটি ছোট অভ্যাসের কথা বলবো যেটি আমি নিজেই শুরু করার পর সবচেয়ে বেশি পরিবর্তন লক্ষ্য করেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1 নম্বর, পিপাসা লাগার পর পানি খাওয়া। আগে আমি পানি খেতাম তখনই যখন খুব পিপাসা লাগতো, কিন্তু পরে বুঝলাম শরীরে পর্যাপ্ত পানি না থাকলে খাবারের হজমের পুরো প্রক্রিয়াই ধীরে হয়ে যায়। হজমের প্রক্রিয়ার জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানি না থাকলে খাবার ভাঙতে সমস্যা হয়, কোষ্ঠকাঠিন্য বাড়ে এবং পেট ভারী লাগে। তখন আমি পিপাসা অপেক্ষা না করে সারাদিন অল্প অল্প করে পানি খাই। 2 নম্বর, খাবারকে প্রতিযোগিতা ভেবে খাওয়া। আমাদের অনেকেরই অভ্যাস খুব দ্রুত খাবার শেষ করা। এক সময় আমি 10 মিনিটের মধ্যে পুরো খাবার শেষ করে ফেলতাম। মনে হতো দ্রুত খাওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমাদের মুখই হলো হজমের প্রথম ধাপ। খাবার যত ভালোভাবেই চেবানো হবে, পাকস্থলীর কাজ ততই সহজ হবে। আজকাল আমি একটু ধীরেই খাই, আর এই একটি পরিবর্তনে গ্যাস ও অস্বস্তি অনেক কমেছে। 3 নম্বর, প্লেটে ফাইবারের অভাব। একটা সময় আমার প্লেটে ভাত ছিল, মাংস ছিল, কিন্তু সবজি ছিল খুব কম। ফলও নিয়মিত খেতাম না। পরে বুঝলাম ফাইবার হচ্ছে অন্তরের সবচেয়ে ভালো বন্ধু। এটা শুধু মলত্যাগ সহজ করে না, অন্তরের স্বাস্থ্য ভালো রাখে। আজ আমি প্রতিদিনই ফল ও সবজি রাখার চেষ্টা করি। 4 নম্বর, খাওয়ার পর সঙ্গে সঙ্গে বসে পড়া। এটা সম্ভবত সবচেয়ে সাধারণ ভুল। খাওয়ার পর মোবাইলে হাত নিয়ে সোফায় বসে থাকা অথবা বিছানায় শুয়ে পড়া। আমিও ঠিক সেটাই করতাম, কিন্তু পরে যখন খাওয়ার পর 10 থেকে 15 মিনিট হাঁটতে শুরু করলাম, তখন পার্থক্যটা নিজের চোখেই দেখছি। পেট হালকা লাগতো, অস্বস্তি কমে যেত। 5 নম্বর, অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলোকে ভুলে যাওয়া। আমাদের শরীরের ভিতরে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া থাকে। এরা খাবার হজমে সাহায্য করে, কিন্তু অনিয়মিত জীবনযাপন, যেমন জিঙ্ক ফুড এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত ওষুধের কারণে এদের ভারসাম্য নষ্ট হতে পারে। তার জন্য আমি নিয়মিত টক দই খাওয়া শুরু করি। দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যারা দই খেতে পারেন তারা সপ্তাহে কয়েকদিন খাদ্য তালিকায় এটি যোগ করতে পারেন। 6 নম্বর, স্ট্রেসকে গুরুত্ব না দেওয়া। এটা শুনে অনেকেরই অবাক হন, কিন্তু আমাদের মস্তিষ্ক আর অন্ত্রের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে। যখন আমরা অতিরিক্ত চিন্তা করি তখন তার প্রভাব পেটের উপর পড়ে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। যত বেশি মানসিক চাপ ছিল তত বেশি গ্যাস, অস্বস্তি আর হজমের সমস্যা বেড়েছে। 7 নম্বর, প্রতিদিনের ছোট অভ্যাসগুলোকে অবহেলা করা। আমরা অনেক সময় ভাবি একটি ম্যাজিক ওষুধ থাকলেই সব ঠিক হয়ে যেত, কিন্তু বাস্তবে হলো হজম শক্তি একদিনে নষ্ট হয় না, আর একদিনও ঠিকও হয় না। এটা গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে। আজ যদি আপনি এই 3টি কাজ শুরু করেন: 1. পর্যাপ্ত পানি পান করুন, 2. খাবার ভালোভাবে চিবিয়ে খান, আর 3. খাবারের পর অন্তত 10 মিনিট হাঁটুন, তাহলেই কয়েক সপ্তাহ পর আপনি নিজেই পরিবর্তন টের পেতে পারেন। মনে রাখবেন, ভালো হজম শক্তি মানে শুধু গ্যাস বা অ্যাসিডিটি না থাকা নয়। ভালো হজম শক্তি মানে শরীরের প্রতিটি অঙ্গকে তার প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেওয়া। আর যখন পেট ভালো থাকে তখন সত্যিই অনেক কিছুই ভালো থাকতে শুরু করে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনার হজম শক্তি বাড়ানোর সবচেয়ে কার্যকর অভ্যাস কোনটি।